নমস্কার, এডুকেশনাল এফোর্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গতকাল অর্থাৎ 19শে জুন তোমাদের WBCS 2022 পরীক্ষার প্রিলি এক্সাম সংগঠিত হয়েছে। কালকে আমরা প্রথম 100টা প্রশ্নের মধ্যে যে কটা জিকে আছে সেই জিকের সম্ভাব্য উত্তর আলোচনা করেছিলাম। আজকে 100-র পর থেকে 200 পর্যন্ত যে কটা জিকে আছে তার যে উত্তর সেটা আলোচনা করব। তোমাদের যদি কোনো উত্তর সম্বন্ধে সংশয় হয় বা সেটা ভুল বলে মনে হয়, তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক 100-র পর থেকে 200 পর্যন্ত জিকে প্রশ্নগুলোর উত্তর। প্রথম প্রশ্নটা দেখো, বাংলায় চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম কি? এখানে যে সঠিক উত্তরটা হবে সেটা হবে অপশান ডি, অর্থাৎ আলাউদ্দিন হুসেন শাহ। পরের প্রশ্নটা দেখো, মার্চ 2022-এ পঞ্চম বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে? এখানে যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশান এ, অর্থাৎ শ্রীলঙ্কা এখানে সঠিক উত্তর। হিন্দ স্বরাজ গ্রন্থটি কার লেখা? এখানে যে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান সি, অর্থাৎ মহাত্মা গান্ধী। 104 নম্বর প্রশ্নটা বলেছে, কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন? এখানে যে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান এ, অর্থাৎ উইনস্টন চার্চিল এখানে সঠিক উত্তর। 105 নম্বর প্রশ্ন, এলপিজিতে কোন উপাদান সবথেকে বেশি পরিমাণে থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ বিউটেন এখানে সঠিক উত্তর। কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে নেতাজি রিসার্চ ব্যুরোর পক্ষ থেকে 2022 সালের নেতাজি পুরস্কার দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ শিনজো আবে এখানে সঠিক উত্তর। 107 নম্বর প্রশ্নটা দেখো, গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জওহর রোজগার যোজনা শুরু হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ 1989 এখানে সঠিক উত্তর। 110 নম্বর প্রশ্নটা দেখো, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এই প্রশ্নের উত্তর হবে অপশান ডি, অর্থাৎ দাদাভাই নওরোজি এখানে সঠিক উত্তর। 111 নম্বর প্রশ্নটা দেখো, মে 2022-এ শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ রনিল বিক্রমসিংঘে এখানে হয়ে যাবে সঠিক উত্তর। 112 নম্বর প্রশ্নটা দেখো, ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি বাদ্যকর পণ্ডিত শিবকুমার শর্মা সম্প্রতি পরলোক গমন করেছেন। তিনি কোন সূর্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশান ডি, অর্থাৎ সন্তুর এখানে সঠিক উত্তর। কোষের শক্তিগড় হলো, এটা তোমরা সবাই জানো আশা করি। এই প্রশ্নের উত্তর হবে অপশান সি, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এখানে সঠিক উত্তর। 114 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানে কে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ তরণজিৎ সাধু এখানে হয়ে যাবে সঠিক উত্তর। 115 নম্বর প্রশ্নটা দেখো, কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশান বি, অর্থাৎ আকবর এখানে সঠিক উত্তর। 117 নম্বর প্রশ্নটা দেখো, অলকানন্দা ও ভাগীরথী নদী দুটি মিলিত হয়েছে কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ দেবপ্রয়াগে। পোঙ্গল প্রধান উৎসব যে রাজ্যের, সেই রাজ্যের নাম কি? এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হবে অপশান এ, অর্থাৎ তামিলনাড়ু এখানে সঠিক উত্তর। 119 নম্বর প্রশ্নটা দেখো, পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থ বিল ব্যতীত অন্যান্য বিল পেশ করতে হয় কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ পার্লামেন্টের যে কোনো কক্ষে। রাজ্যসভার সাবেক চেয়ারম্যান হলেন? এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান বি, অর্থাৎ উপরাষ্ট্রপতি। 125 নম্বর প্রশ্ন, কবে গান্ধী আরউইন চুক্তি
সম্পাদিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ 1931। 127 নম্বর প্রশ্নটা দেখো, তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলে? এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হবে ডুয়ার্স। 128 নম্বর প্রশ্নটা দেখো, কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? এই প্রশ্নে যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশন বি অর্থাৎ হলদি নদী। 129 নম্বর প্রশ্ন, সারিস্কা ব্যাঘ্র অভয়ারণ্যটি যেখানে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ আলোয়ার এখানে সঠিক উত্তর। 130 নম্বর প্রশ্নটা দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে কে? এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশান বি অর্থাৎ 10 ডিগ্রি চ্যানেল এখানে কিন্তু সঠিক উত্তর। 132 নম্বর প্রশ্নটা দেখো, নাগরিকের মৌলিক অধিকারের সংরক্ষণ কে? এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশান বি অর্থাৎ বিচার বিভাগ বা জুডিশিয়ারি। 133 নম্বর প্রশ্নে বলেছে, নিম্নে উল্লেখিত কোনগুলি গঙ্গার ডান তীরের উপনদী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ যমুনা, সোন এবং দামোদর। প্রশান্তচন্দ্র মহলানবিশের নাম জড়িত আছে কোন পরিকল্পনার সাথে? এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশান বি অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে। 138 নম্বর প্রশ্ন দেখো, হিমোগ্লোবিনে কোন ধাতু আছে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অর্থাৎ লোহা। ভিক্টর ওরবান কোন দেশের সাধারণ নির্বাচনে পরপর 4 বার জয়ী হলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ হাঙ্গেরি এখানে সঠিক উত্তর। মানুষের চোখের কোন অংশটির প্রতিসারাঙ্ক সর্বাপেক্ষা বেশি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ কর্নিয়া এখানে সঠিক উত্তর। হিমায়ন যন্ত্রে নিম্নলিখিত কোনটি থাকে? এই প্রশ্নের যে উত্তর হবে সেটা হবে অপশান ডি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। র্যাডক্লিফ লাইন যে দুটি দেশের সীমানা নির্দেশ করেছে সেটা কি কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ ভারত ও পাকিস্তান। 144 নম্বর প্রশ্ন, আরব পর্যটকেরা নিম্নোক্ত কোন রাজবংশকে বলহর নামে অভিহিত করতেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ রাষ্ট্রকূট। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমাদের পাশে থাকবে। তাহলে দেখে নেওয়া যাক পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ গোর্গাবুরু। ব্রোঞ্জ কোন কোন ধাতুর সংকর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ তামা ও টিন। 147 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হবে অপশান এ অর্থাৎ ফ্লুরিন মাইনাস। কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন? এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা হলো অপশান সি। 149 নম্বর প্রশ্ন, অর্নিথোলজি হলো এই যে প্রশ্ন এর সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ পক্ষী বিষয়ক বিজ্ঞান। মৃত্যুর বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর উপর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ কাবেরী এখানে সঠিক উত্তর। নিম্নোক্ত কোন প্রাণীটি উষ্ণ শোণিত শ্রেণীভুক্ত নয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ ব্যাঙ। রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলা সাথে যুক্ত? এই প্রশ্নের
সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ কাকোরি ষড়যন্ত্র মামলা এই প্রশ্নের সঠিক উত্তর। 155 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশান বি। প্রশ্নটা ছিল, নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনী পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে একটি শাসনতান্ত্রিক রূপ দেয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 73তম। সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিতে পারেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 356 নম্বর ধারা। যে গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন তিনি ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 157 নম্বর প্রশ্ন, যে গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন তিনি ছিলেন? এই প্রশ্নের উত্তর তোমরা যারা যারা জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাও। ট্রান্সজিনের প্রভাবে তৈরি প্রথম শস্যটি হলো? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ তামাক। লতা মঙ্গেশকর কোন বছরে ভারতরত্ন লাভ করেন? এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশন সি, অর্থাৎ 2001। নবজীবনের সম্পাদনা করেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ গান্ধীজি। ভারতের উপরাষ্ট্রপতিকে কে নির্বাচিত করে? এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশন ডি, অর্থাৎ পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য দ্বারা গঠিত একটি নির্বাচক মণ্ডলীর দ্বারা নির্বাচিত। 165 নম্বর প্রশ্ন, স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি বেড়ে যায়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ কারেন্ট। 2022 সালে অস্কারে সেরা পরিচালকের পুরস্কার পান কে? এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশন ডি, অর্থাৎ জেন ক্যাম্পিয়ন। ইংরেজি ভাষা পর্যায়ে 2021 সালের সাহিত্য একাডেমি পুরস্কার কে লাভ করেন? এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশন এ, অর্থাৎ নমিতা গোখেল। রাজ্যসভায় কোরামের জন্য ন্যূনতম কতজনের উপস্থিতি প্রয়োজন? এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশন এ, অর্থাৎ 25। কোন সুলতান ইকতার প্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা সহ দিল্লি সুলতানত ব্যবস্থার সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির গোড়াপত্তন করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ শামসুদ্দিন ইলতুৎমিশ। ভারতের সংবিধান কত তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। নিম্নলিখিতের মধ্যে বারদৌলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ বল্লভভাই প্যাটেল। চৌরি চৌরা কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ গোরখপুর। পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে? সঠিক উত্তর 23। কোন মুঘল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ সেলিম। পুনা প্যাক্ট কত সালে স্বাক্ষরিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1932, অর্থাৎ অপশন বি এখানে সঠিক উত্তর। বাংলায় তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করেন কে? সঠিক উত্তর অপশন সি, রাজ্যপাল। নিম্নোক্ত বিদেশি পর্যটকদের সময়কাল অনুযায়ী সাজান। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি।
নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে ভারতবর্ষে দাসপ্রথা নেই বলে মন্তব্য করেছিলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ মেগাস্থিনিস। টমাস কাপ আন্তর্জাতিক ব্যাডমিন্টন 2022 প্রতিযোগিতায় কোন দেশ জয়ী হয়? এই প্রশ্নের উত্তর তোমরা আশা করি সবাই জানো। তোমরা যারা যারা জানো তারা অবশ্যই কমেন্টে আমাদের জানাও। অস্ট্রেলিয়ার কোন শহরে 2026 সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে? এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হবে অপশান এ অর্থাৎ ভিক্টোরিয়া এখানে সঠিক উত্তর। অশোকের লেখমালায় উল্লেখিত সিরিয়ার গ্রিক রাজার নাম কি? এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশান এ অর্থাৎ অ্যান্টিগোয়াস টু। গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ ধর্মচক্র প্রবর্তন। অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয় কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কংগ্রেসের নাগপুর অধিবেশনে। কোন সম্রাট বা কোন মুঘল সম্রাট বা রাজপুরুষ উপনিষদের ফার্সি ভাষায় অনুবাদ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ দারা শুকো। 2022 সুইস ওপেন মহিলা একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ পিভি সিন্ধু। পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালার মিলিত হয়েছে যেখানে, সেটা কি? এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হবে অপশান ডি বা আন্নামালাই পর্বত। ভারত সরকারের প্রথম আইন অফিসারকে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ ভারতের অ্যাটর্নি জেনারেল। নিম্নলিখিতদের মধ্যে কে বিখ্যাত নির্গমন তত্ত্বটি সামনে এনেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ বা দাদাভাই নওরোজি এখানে সঠিক উত্তর। কোন ভারতীয় স্থপতিকে সম্প্রতি সম্মানীয় রয়্যাল গোল্ড মেডেল 2022 পুরস্কার দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান এ অর্থাৎ বালকৃষ্ণ যোশী এখানে সঠিক উত্তর। লাস্ট প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি রচয়িতাকে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ বা হরি সিং। তো তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর সংশয় থাকে বা ভুল বলে মনে হয় সেটা তোমরা অবশ্যই জানাবে। আর তোমরা যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা যদি তোমাদের কাজে আসে বা উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।